মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সুমনা চলে এসেছি তোমাদের জন্যে অনেক রকম টিপস নিয়ে। শুধু ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। অনেক উপকারিতা আমার ভিডিও থেকে তোমরা পাবে, এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো সকালটা দেখো শুরু করেছি উষ্ণ লেবু জল আর এক টুকরো কাঁচা হলুদ দিয়ে, ওইটা খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই মিষ্টি রোদের মধ্যে বসে একটু প্রাণায়াম, একটু এক্সারসাইজ করে নিচ্ছি। এই রোদটা থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাচ্ছি। আর ভিটামিন ডি আমাদের শরীরের জন্যে খুবই উপকারী। বিশেষ করে মহিলাদের 30-এর পর থেকে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি হয়ে যায়। তো এর কারণে সকালের রোদটা একটু গায়ে লাগানো খুবই দরকার। তারপরে চলে এসেছি এদিকে চা করতে। অল্প একটুখানি আদা দিয়ে আর একটা বাতাসা দিয়ে আমি চাটা করে নিলাম। আর তার মধ্যে গরম জল আমি ফ্লাস্কে ভরে রেখে দিয়েছি। এখন একটুখানি সকালবেলা গরম জল মিশিয়ে না খেলে না গলাটা কেমন ধরে যায়। তো চা খাওয়ার পাট মিটে গেছে। এইবার কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। সকালের জলখাবার করে নেব, সকালেরও করব একবারে, মানে দুপুরের রাতেরও সব আমি একবারেই করে নিই, রাত্রে আর রান্নাঘরে যাতে আসতে না হয়। আর আজকে না মানে আমাদের ঘর বাড়িগুলো একটু উলট পালট করবে। এই দিককার এই ঘরের খাট ওই ঘরে, ওই ঘরের খাট এই ঘরে, একটু যদি উলট পালট করা যায় না মাঝে তাহলে কি হয় বলো তো, ভেতরের যে নোংরাগুলো যতই তোমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করো না কেন, একটু নোংরা থেকেই যায়। তো মাঝে ওইগুলো পরিষ্কার করলে কিন্তু, এই দেখো আমাদের গাছে হয়েছে কুমড়ো, ওই কুমড়ো ফুলগুলোর বড়া করব। তো মাঝে একটু এদিক ওদিক পাল্টাপাল্টি করলে কিন্তু একদম খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো তারপরে আজকে আমি একটুখানি ঝাল সুজি বানাবো সকালের জন্যে। ওই কারণে দেখো সব রকম সবজি দিয়ে, এখন তো সবজি খাওয়ারই মজা। সব রকম সবজি, গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস, মটরশুঁটি, তারপরে রাত্রে ভিজিয়ে রাখা এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি জল শুদ্ধ খেয়ে নেব। এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন, ভিটামিন সব কিছু থাকে, যাতে আমাদের ক্যালসিয়াম থাকে, হাড় গোড় মজবুত করে। তো যাই হোক, আর আজকে কিন্তু একটা হোমমেড তোমাদের ময়শ্চারাইজার বানানো দেখাবো, যেটা শীতের জন্য একদম পারফেক্ট। শুধু ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে বললাম না ঘর বাড়ি একটুখানি চেঞ্জ করবে, দেখো সমস্ত খাট টাট সব বার করে দিয়েছে। কি অবস্থার, কত নোংরা বেরিয়েছে দেখো। খাটের তলা কিন্তু প্রায় দিনই ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তারপরেও দেখো কত নোংরা বেরিয়েছে, দেখেছো? বাইরেও বেরিয়েছে, ওই ঘর থেকেও বেরিয়েছে প্রচুর নোংরা। এই দেখো, এই ঘরের খাটটা ওই ঘরে, ওই ঘরের খাট এই ঘরে, আলমারি টালমারি সবই সরিয়ে একটু পরিষ্কার করে নেব। আর যেটা বলছিলাম, এত সুন্দর একটা হোমমেড ময়শ্চারাইজার আমি বানানো দেখাবো না, যেটা মানে শীতকালের জন্য একদম পারফেক্ট। স্কিন একদম ড্রাই হবে না, খুব উপকারী। স্কিন একদম ব্রাইট থাকবে। শীতকালে কেমন একটা ম্যাড়ম্যাড়ে হয়ে যায় না, সেরকম কিন্তু হবে না, খুব সুন্দর থাকবে স্কিনটা। তো চলো এগুলো আমি চটপট করে রান্নাবান্না সেরে নিই। ওরা ওইদিকে কাজবাজ করছে। আর ওই যে কুমড়ো ফুলগুলো দেখালাম, সেগুলোর বড়া দেখো কি সুন্দর ফুলেছে। বেসনটা একটু বেশি করে ফেটিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিলে, আধ ঘন্টা যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়, তাহলে বড়াগুলো খুব সুন্দর ফোলে। তো চলো এগুলো পরিষ্কার করুক। একটা কথা কি বলো তো বন্ধুরা, উপরওয়ালার দেওয়া জিভ এবং শব্দ হচ্ছে দুটো মূল্যবান উপহার। এগুলো ব্যবহার করে কেউ খুব শান্তিতে আছে, আবার কেউ কিন্তু এই দুটোর জন্য সব কিছু হারিয়েছে, প্রচণ্ড অশান্তি জীবনে। এই দুটোর ব্যবহার খুব সাবধানে, খুব ভেবেচিন্তে করা উচিত। একটু মুখ ফসকে যদি কিছু বলে ফেলি আমরা, তাহলে কিন্তু একদম, যদি খারাপ কিছু বলে ফেলি, কথার অনেক ধরনের মানে আছে, একটা কথারই অনেক ধরনের মানে আছে, আর একটা কথা অনেকভাবে বলা যায়।
টোনটাই আলাদা হয় কথার। আর দেখো এই যে রান্না বান্না, এটা আমার শাশুড়ি দিয়েছে চিংড়ি মাছটা, দেখেছো তেল দেখো, আমার শাশুড়ি রান্না প্রচণ্ড তেল দেয়। আমি কিন্তু অত তেল দিই না, আমি এইভাবে তেলটা না ফেলে দিয়ে তারপরে খাই, কারণ আমার কাছে স্বাস্থ্যটাই আগে। টেস্টটা একটু যদি 19-20 হয়, একটু কম হলেও আমি কিন্তু মানে ওটাই আগে প্রেফার করি, যে টেস্ট একটু কম হোক তাও ভালো, কিন্তু আগে যেন স্বাস্থ্যটা ঠিক থাকে। আমি ছেলেকে সব সময় বোঝাই, কিন্তু ওর মানে পছন্দ না, ওর একটু ওর ঠাম্মির খাওয়া দাওয়া পছন্দ, কারণ অতিরিক্ত তেল মশলা যেহেতু দেয়, টেস্টি হয় বেশি আমার থেকে অবশ্যই। তো ওকে সব সময় বোঝাই যে একটু টেস্ট কম হোক, তাও কিন্তু হেলথটা ভালো রাখা উচিত, তাহলে কিন্তু সারা জীবন মাঝে মাঝে একটুখানি ভালো খাবার দাবার আমরা খেতে পারবো। আর ওই সব ডেলি খেয়ে যদি হেলথটাকে খারাপ করে ফেলি, তাহলে কিন্তু সেদ্ধ সেদ্ধ খাবার খেতে হবে সারা জীবন। এইভাবে বোঝাই ওকে। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি, আমি কাপড় চোপড়গুলো মেলে দেবো, তারপরে ওপর থেকে ফুল টুল নিয়ে চলে যাব একবারে। আমি স্নান করে কিন্তু পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর এই গাছগুলোতে জল দিয়ে দিই, 2-3 দিন পর পর জল দিচ্ছি, কারণ এখন শীতকালে অত জল লাগে না, আর এমনি অ্যালোভেরা গাছে জল খুবই কম লাগে। তো এখন তো 3-4 দিন পর পরই দিচ্ছি অ্যালোভেরা গাছগুলোতে, আর এমনি অন্যান্য গাছে দিচ্ছি। तो गाइस आप लोग देख सकते हैं यहाँ पर हमारा माँ पूजा दे रही है। माँ, क्या आप कुछ बताना चाहती है? माँ, ये रही हमारा माँ। तो माँ को हम अकेला छोड़ देते हैं, वरना माँ हमको सटा देंगी। তো দেখেছো আমি পুজো দিতে চলে এসেছি, আর বাবান সব সময় এরকম বদমাশি করতেই থাকে। ও কিন্তু জানেও না, ও বলেছিল ভিডিওটা কিন্তু ডিলিট করে দেবে, আমি কিন্তু ভিডিওটা আর ডিলিট করিনি। তো যাই হোক, চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি চাটা সব খাওয়া হয়ে গেছে, আজকে আর রান্না বান্না দেখাবো না, কারণ আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাবো। আর এই দেখো, এটা হচ্ছে খেজুরের গুড়, আমাদের পাশেই না খেজুরের গুড় মানে রসটা জাল দিয়ে গুড় বিক্রি করে, তো ওখান থেকে ও নিয়ে এসছে। এটা আমি আরেকবার জাল দিয়ে নিই, কারণ ওরা না খুব ভালোভাবে জাল দেয় না, হালকা একটুখানি জাল দিয়েই বিক্রি করে। তো ওই জন্য আমি ভালো করে এটাকে আরও জাল দিয়ে ঠান্ডা করে তারপরে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে কিন্তু এটা অনেক দিন থাকবে। অ্যালোভেরা পাতাগুলো আমি কেটে প্রায় 4-5 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম। নিচে থেকে হলুদ হলুদ একটা জেল মতন বেরোয়, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ক্ষতিকর, তো ওই কারণে দাঁড় করিয়ে রেখে দিতে হয়। তারপরে আমি দেখো এইভাবে সাইডের কাঁটাগুলো এরকম করে কেটে নেব, আগে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে অর্ধেক করে নেব মাঝখান থেকে। তারপরে আমি এটার জেলটা এভাবে হালকা হাতে ছুরিটা দিয়ে যদি এরকম করা যায়, খুব সুন্দরভাবে পাতার জেলগুলো কিন্তু বেরিয়ে আসে। দেখো এরকম করে হালকা হাতে যদি এরকম করে করা যায়, তাহলে কিন্তু একটু চাপ দিয়ে হালকা করে, তাহলে পুরো জেলটা এভাবে বেরিয়ে আসে। তো আমি একটা পাতারই করলাম, কারণ কাচের কন্টেনারে আমি এটা রাখবো, আর কাচের কন্টেনার আমার ছোট্ট, তো ওই কারণে আমি একটা পাতারই বার করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গ্লিসারিন, আর দিয়ে দেবো টি ট্রি অয়েল, যে কোনো কোম্পানির তোমরা ভালো কোম্পানি টি ট্রি অয়েল নিতে পারো। টি ট্রি অয়েল দিয়ে দেবো 7-8 ফোঁটা বা 10-12 ফোঁটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো ভিটামিন ই যে ক্যাপসুলগুলো হয় ইভিয়নের, ওই ক্যাপসুল আমি একটাই দেবো, তোমরা চাইলে 2টো দিতে পারো, আমি একটাই দেবো, কারণ স্কিনটা আমার চটচট করে, বেশি দিলে আমার আবার ব্রণ বেরিয়ে যায়, ওই কারণে আমি একটাই দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব। দেখো মিক্স করে নিয়ে কাচের কন্টেনারে ভরে আমি ওটা ফ্রিজে রেখে দেবো। ওটা আমি প্রায় 1 মাস ইউজ করব। এটা স্কিনের জন্য এত ভালো বন্ধুরা যে কি বলবো, স্কিন হাইড্রেট থাকে, ড্রাই হয় না, স্কিন ভরসা হয়, ব্রাইটনেস আসে স্কিনে, স্কিন টাইট হয়, সহজে ঝুলে যায় না, রিঙ্কেল পড়ে না, খুব খুব উপকারিতা আছে। তো এই দেখো আমি কাচের কন্টেনারের মধ্যে ঢেলে ভালো করে টাইট করে মুখটা আটকে ফ্রিজে রেখে দেবো। এটাই আমি ইউজ করব। তোমাদের এটা আমি ইউজ করাটা পরে দেখাবো।
এই দেখো এটা আমি এবার রেখে দেবো। তো এই দেখো বন্ধুরা, এটা আমি পরের দিনের ভিডিও দেখাচ্ছি, কারণ সেদিন রাত্রে আমি কিন্তু মুখ টুক ধুইনি, ঠান্ডার মধ্যে আর মুখ ধুতে ইচ্ছে হয়নি, ওই কারণে এটা আমি পরের দিনের স্নান করে এসে আমি ওই ময়শ্চারাইজারটা মাখছি। দেখো ওইটা দেখাচ্ছি। এই দেখো এইভাবে খুব সুন্দর করে সারা মুখে গলায় তোমরা মেখে নেবে, আর হালকা হাতে একটু মাসাজ করে স্কিনে কিন্তু বসিয়ে নেবে ময়শ্চারাইজারটা। প্রচণ্ড হাইড্রেট থাকে স্কিন, খুব খুব তোমরা লাভবান হবে, এটা একবার ইউজ করে দেখো। দেখো এইভাবে আমি হালকা হাতে সব জায়গায় ম্যাসাজ করে নিচ্ছি খুব সুন্দর করে। তো এই দেখো, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিছু যদি তোমাদের জানার থাকে, কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো। তা আজ তাহলে আসি, তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।